এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানাবো বর্তমান সময়ে ৮ থেকে ১০,০০০ টাকার মধ্যে পাওয়া যায় এমন ৩টি স্মার্টফোন নিয়ে। থাকবে স্মার্টফোনগুলোর যাবতীয় স্পেসিফিকেশন ও এর প্রাইস নিয়ে কথাবার্তা। তো চলুন ভিডিওটি শুরু করি, আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বেনকো V91 স্মার্টফোনটিতে ক্যামেরা হিসেবে সেলফিতে পেয়ে যাবেন ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তাছাড়া স্মার্টফোনটির ক্যামেরা হিসেবে ব্যাকে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ, যা 13:2 এবং এআই লেন্স। তাছাড়া স্মার্টফোনটিতে মেমোরি হিসেবে থাকবে 4GB 128GB এবং 8GB 128GB। স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে থাকবে অক্টাকোরের প্রসেসর, যার ক্লক স্পিড হবে 1.6 GHz। আর এতে চিপসেট হিসেবে পেয়ে যাবেন ইউনিসক্সের চিপসেট, যা ইউনিসক্স T606। ওএসে থাকবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, যা অ্যান্ড্রয়েড 13। তাছাড়া স্মার্টফোনটিতে ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন 6.56 ইঞ্চের IPS LCD ডিসপ্লে। আর ব্যাটারি হিসেবে এতে থাকবে 5000 mAh এর ব্যাটারি। আর স্মার্টফোনটি প্রাইস হিসেবে আপনারা পেয়ে যাবেন ৯,৯৯৯ টাকায় 4GB 128GB ভেরিয়েন্টটি এবং ১০,৯৯৯ টাকায় 8GB 128GB ভেরিয়েন্টটি। টেকনো স্পার্ক গো 2023 স্মার্টফোনটিতে ক্যামেরা হিসেবে সেলফিতে থাকবে ৫ মেগাপিক্সেল। তাছাড়া স্মার্টফোনটির ক্যামেরা হিসেবে ব্যাকে থাকবে ডুয়াল ক্যামেরা সেটআপ, যা 13 এবং QVGA লেন্স। মেমোরি হিসেবে এতে থাকবে 4GB 64GB এবং স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে আপনারা পেয়ে যাবেন অক্টাকোরের প্রসেসর, যার ক্লক স্পিড হবে 2.0 GHz। চিপসেট হিসেবে এতে থাকবে মিডিয়াটেকের চিপসেট, যা মিডিয়াটেক হেলিও A22। ওএসে থাকবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 12। ডিসপ্লেতে থাকবে 6.55 ইঞ্চের IPS LCD ডিসপ্লে। ব্যাটারি হিসেবে এতে থাকবে 5000 mAh এর ব্যাটারি। আর স্মার্টফোনটি আপনারা পেয়ে যাবেন ৯,৯৯০ টাকায়। ওয়ালটনের তৈরি নেক্স GN70 স্মার্টফোনটিতে ক্যামেরা হিসেবে সেলফিতে আপনারা পেয়ে যাবেন ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তাছাড়া স্মার্টফোনটিতে ক্যামেরা হিসেবে ব্যাকে থাকবে ডুয়াল ক্যামেরা সেটআপ, যা 52 মেগাপিক্সেল এবং এআই লেন্স। মেমোরি হিসেবে স্মার্টফোনটিতে থাকবে 8GB 64GB। তাছাড়া স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে আপনারা পেয়ে যাবেন অক্টাকোরের প্রসেসর, যার ক্লক স্পিড হবে 1.6 GHz। স্মার্টফোনটিতে থাকবে ইউনিসক্সের চিপসেট, যা টাইগার T606। স্মার্টফোনটিতে ওএস হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, যা অ্যান্ড্রয়েড 12। ডিসপ্লে হিসেবে স্মার্টফোনটিতে থাকবে 6.6 ইঞ্চের IPS LCD ডিসপ্লে। আর ব্যাটারি হিসেবে স্মার্টফোনটিতে পেয়ে যাবেন 5000 mAh এর ব্যাটারি। আর স্মার্টফোনটি আপনারা অফিসিয়ালি পেয়ে যাবেন ১০,৪৯৯ টাকায়। তো এই ছিল ৮ থেকে ১০,০০০ টাকার মধ্যে ৩টি স্মার্টফোন নিয়ে কথাবার্তা। এই ৩টি স্মার্টফোনের কোন স্মার্টফোনটি আপনার কাছে মনে হয়েছে বেস্ট, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজ চলে যাচ্ছি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন।